নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোলার ডাল ভেজিটেবল দিয়ে তরকা বানাচ্ছি। তো নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তেলেতে দিয়েছি জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওর সঙ্গে। সবগুলোকে এমনি করে ভেজে ভেজেই সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন রং চেঞ্জ হয়ে গেছে। এবার খুব ভালো করে ভাজা হয়েছে, লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। বন্ধুরা, দুটো বড় বড় টমেটো নিয়েছি তরকারিতে দেওয়ার জন্যে। দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে টমেটোগুলো সব গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। দিয়ে দিচ্ছি মটরশুঁটি কিছুটা। মটরশুঁটিটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু যারা দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এমনি করে তাল তরকা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে একবার ভুলবেন না। কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে, এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রুটি পরোটার সঙ্গে সবার সঙ্গে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প করে জল, যাতে মশলাটা না পড়ে। দেখুন মশলাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি অল্প করে, যেহেতু ছোলার ডালে তরকা হচ্ছে সেজন্য একটু তরকাতে চিনি দিতে হয়। নিয়ে একটু চাপা দিয়ে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। নুন দিচ্ছি, জলও বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আবারও এটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোলার ডাল, যেটা সেদ্ধ করে রেখেছি হলুদ আর নুন দিয়ে সেটা। এটা আমি একটু শুকনো শুকনোই করবো, যেহেতু আমি রুটি দিয়ে খাবো সেজন্যে। দিয়ে দিলাম ধনে পাতা গুঁড়ো কুচি, আর দিয়ে দেবো একটুখানি জল। ব্যাস, এটা ফুটে গেলে পরে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। তো আমার এই তরকারিটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করবেন। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। যারা নতুন বন্ধু দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। দেখুন আমার ডাল তরকাটা কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে। নমস্কার।